আপনি কি এরকম একটা ছবি থেকে এরকম একটা ছবি তৈরি করতে চান? এবং এরকম একটা ছবিতে এই ট্রি শেপটা বসাতে চান? আপনার নাটক কিংবা ছবির জন্য একটা পোস্টার বানাতে চান? এক ক্লিকেই হয়ে যাবে। এসব করতে পারবেন মাত্র ১ সেকেন্ডে ১ ক্লিকে। রিসেন্টলি Google একটা নতুন এআই লঞ্চ করেছে। নাম হচ্ছে ন্যানো ব্যানানা এআই। এই এআই গ্রাফিক ডিজাইনারদের জব খেয়ে দিতে পারে। এআই তো জীবনে অনেক দেখেছেন। কিন্তু এই এআই মারাত্মক ডেঞ্জারাস। এই এআই সম্পর্কে আজকের এই ভিডিওতে জানবো কি করতে পারে এই এআই, কিভাবে ব্যবহার করতে হয় এবং এই এআই কে কিভাবে কাজে লাগানো যায় আমাদের কাজের জন্য সেটা জানবো আজকের এই ভিডিওতে। তো শুরু করছি, চলুন স্ক্রিনে। জিমিনি দিয়ে ন্যানো ব্যানানা এআই কিভাবে জিমিনি দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করব আজকের ভিডিওতে সেটা দেখব। সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে জিমিনি এআই তে। আপনি যদি পিসি থেকে যান সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন জিমিনি এআই লিখে ফেলবেন। সঙ্গে সঙ্গে আসার পর এখান থেকে ক্লিক করবেন, করার পর সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনার এই ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে আপনাকে ক্লিক করতে হবে টুলসে। টুলস থেকে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ। এখানে একটা কলার মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, স্টিকার। এটা হচ্ছে ন্যানো ব্যানানা এআই। তো এটা আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেল। এখন এটা কিভাবে কাজ করে এটা আমরা জানবো। এখন এটাকে দিয়ে একটা ছবি জেনারেট করব। একটা লাক্সারিয়াস জাহাজের উপরে দাঁড়িয়ে আছি আরবের শেখদের মতো পোশাক পরে। তো আমি এখন এটা করব কি, চ্যাটজিপিটিকে দিব। চ্যাটজিপিটিকে দিয়ে বলবো যে আমি ন্যানো ব্যানানা দিয়ে একটা পিক জেনারেট করব, প্রম্পট দাও। তো এখন আমি এটা দেওয়ার পর ও আমাকে একটা প্রম্পট দিবে। তো আমি এখন এই প্রম্পটটা কপি করে ডিরেক্ট চলে জিমিনিতে কপি করে নিয়ে আসার পর আমি এখানে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব, তারপর আপলোড ফাইলে ক্লিক করব। করার পর আমার নির্দিষ্ট ফাইলে চলে যাব, যে ফাইল থেকে আমি ছবিটা নিতে চাচ্ছি। তো আমি এই ছবিটা নিতে চাচ্ছি। তো এখান থেকে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পর ওই প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাবমিট দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার একটা ছবি আমাকে ওরা দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার চেহারার মতো করেই সেম টু সেম করে কিন্তু ওরা এই ছবিটি দিয়েছে। তো দিস দ্য অ্যামেজিং, একদম চেহারার প্রায় ৮০-৯০% মিলে যাচ্ছে। ঠিক আছে, আমার এই ছবি তো দিনে, তো তুমি এটা রাত করে দাও। তো আমি এখানে দিব, দেওয়ার পর বলবো যে রাত করে দাও। তুমি এই ছবিটাকে রাতের ছবি বানিয়ে দাও। তো আমি ওই ছবিটা ওকে দিলাম। দেওয়ার পর আমি এখানে প্রম্পট দিয়ে দিলাম যে তুমি এই ছবিটা রাতের ছবি বানাই দাও। তো এখানে বললাম, বলার পর হচ্ছে একটু সময় নেবে নেটওয়ার্ক। দেখতেই পাচ্ছেন কি ছবি ছিল, দেখাই আবার। দেখতেই পাচ্ছেন কি ছবি ছিল আর এখন ও কি ছবি দিয়েছে। ঠিক আছে, তো রাতের একটা ভাইব ক্রিয়েট করে দিছে। তো রাতের একটা ভাইব দেখেন, পেছনের শহরগুলোতে আলো জ্বলতেছে, একটা চাঁদ আছে, বনের পাশের যে পানিগুলা এগুলো কালো হয়ে গেছে। তো সে একটা ভাইব দিয়েছে, একদম মনেই হচ্ছে যে একদম রিয়েল। আপনার একটা ই-কমার্স ব্যবসা আছে, সেখানে আপনি পোশাক বিক্রি করেন। তো সেখানে আপনি মডেল ছাড়া কিভাবে আপনার পণ্যর মডেলিং করাবেন? সাপোজ আপনার ব্যবসার শার্টের একটা ছবি তুললেন এবং আপনার একটা ছবি দিলেন। এই এআই কে দিলে সে সঙ্গে সঙ্গে সেই শার্টটাকে আপনার শরীরে পরায় দিবে। তো সেটা দেখা যাক। সর্বপ্রথম আপলোডে যেতে হবে। আপলোড ফাইল থেকে যেকোনো একটা ছবি চুজ করতে হবে। ওকে, একটা ছবি চুজ করতে হবে। তারপর আবার আপলোডে যাবেন, প্লাস আইকন থেকে আবার আপলোড ফাইলে যাবেন। যাওয়ার পর আপনার যে শার্টটা আপনি হচ্ছে গিয়ে ছবি তুলে রেখেছিলেন সেই শার্টটা বের করে এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমরা শার্টটার ছবিও এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। এখন একটা প্রম্পট দিতে হবে যে এই শার্টটা আমার গায়ে পরায় দাও। ঠিক আছে, এটা আপনি লিখে এখানে দিয়ে দিবেন। তো এখন সাবমিট দিয়ে দিচ্ছি। সে ছবিটা সে কিন্তু এখন জেনারেট করে দিছে। ওকে, তো আমরা দেখবো একটু পিকচারটা। দেখেন ওই শার্ট একদম হুবহু কিন্তু মিলে দিছে। আমার ফেস কিন্তু একদমই কোনোভাবেই পাল্টায়নি। তো ইটস অ্যামেজিং ওয়ার্ক, মানে সত্যি অসাধারণ। আপনাকে আমি আবার শার্টটা এখন দেখাই। এই যে শার্টটা দেখাই, দেখেন শার্টটা একদম কিন্তু সেম, একদম সেম কালার, সেম টোন এবং চেহারার সেম সবকিছুই আছে। তো আপনি মার্কেটিং করার জন্য, আপনার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য এই ফিচারটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আসা যাক নাটক বা কোনো সিনেমা হতে পারে, সেটা কোনো শর্ট ফিল্ম, থাম্বনেল দরকার আপনার। তো আপনি হচ্ছে এটা দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো আমি আমার একটা সিনেমা বানাবো সাপোজ। তো সেই সিনেমাটার নাম হচ্ছে দ্য কিং। তো আমি এখন চ্যাটজিপিটি অথবা ইয়াকে বলবো, হ্যাঁ, আমি একটা মুভি বানাতে চাচ্ছি। মুভির নাম হচ্ছে দ্য কিং। তো মুভিতে অভিনয় অনেকেই করবে, পোস্টার বানিয়ে দাও। ওকে, এটা হচ্ছে গিয়ে আমি করলাম। তো গেল। আগে বলবো যে ভাই প্রম্পট দাও, আমি ন্যানো ব্যানানা দিয়ে পিক জেনারেট করব।
এই প্রোবটা নিয়ে এসে আমি ডিরেক্ট হচ্ছে গিয়ে আমার একটা ছবি এখান থেকে আপলোড করব, অথবা এই ছবি যে ছবি আছে এটাও হবে, সমস্যা নেই। তবে আমি চাই বেটার পারফরম্যান্স। বেটার কিছু করতে গেলে সেই জায়গায় আমি এখান থেকে একটা ছবিটা নিয়ে নেব। ছবিটা আমি নতুন করে দিব। এতে আমার আরো ভালো পারফরম্যান্স দিবে। তো প্রম্পটটা সাবমিট করে দেব। একটু সময় নেবে। সময় নেওয়ার পর দেখবেন, দেখেন এখানে আমাকে ও ছবিটা জেনারেট করে দিছে। তো চলে আসছে। ওকে। আমি আপনাকে একটু দেখাই। ওকে? তো কিভাবে আসলে দেখেন কি সুন্দরভাবে, হ্যাঁ? তো দ্যা কিংটা হয়তো মিস্টেক করে ফেলছে বা দ্যা কিং ওখানে লেখা ছিল। তো কিভাবে একদম আমার ফেস কিন্তু একদম সেম আছে। আমার ফেসে কোনো সমস্যা হয়নি। ফেস একদম ওইভাবেই রাখছি। যেভাবে আমার ফেস রিয়াল ফেস ওভাবেই রাখছি, জাস্ট একটু কালার। তো অসাম, অসাম ভাই। অসাধারণ একটা কাজ করে ফেলছে। দিস ইস অল টু মাচ। এভাবে আপনি আপনার শর্টস এবং আপনার লং ভিডিওর থাম্বনেল ডিজাইন করতে পারেন আপনার একটা ছবি দিয়ে। আপনি যদি চান এরকমভাবে অথবা এরকমভাবে থাম্বনেল বানাতে পারেন, অথবা আপনার একটা থাম্বনেল পছন্দ, সেই থাম্বনেলটা এখানে আপলোড করবেন। আপলোড করে বলবেন যে এই থাম্বনেলের আদলে আমাকে একটা থাম্বনেল বানায় দাও। ওই সময় আপনাকে আপনার ছবি আপলোড করার পর ও ওইভাবে বানিয়ে দিতে পারবে। অনেকেই চাচ্ছেন যে আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার অ্যাড চালাতে চান। কিন্তু গ্রাফিক ডিজাইন হায়ার প্লাস হচ্ছে গিয়ে অনেক খরচের ব্যাপার-স্যাপার থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি চান এখান থেকে সেই গ্রাফিক্সের কাজটা এখানে করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এড ফাইলে ক্লিক করে সেম প্রসেসে সেটাকে আনতে হবে এখানে আগে। সেখান থেকে এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এখানে চুজ করবেন। চুজ করার পর এখানে আসবেন। আসার পর এখানে আপনি, তো এই প্রোডাক্টটি যে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি Facebook এ অ্যাড চালাবো। তো এটা আমাকে তুমি এডিট করে দাও সুন্দরভাবে। যাতে মনে হয় যে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এটা এডিট করেছে। খুব সুন্দর একটা জায়গায় বসায় দেব। ওকে। তো এটা দেওয়ার পর আমি যদি এখন চাই সেক্ষেত্রে আ এখান থেকে প্রম্পট নিতে পারি। যদি বলি যে প্রম্পট দাও ন্যানো দিয়ে বানাবো, তো ওকে বললাম যে প্রম্পট দাও। ওকে, প্রম্পট দাও, অথবা আমি যেটা লিখছি এটা দিয়ে দিলেও হবে। বাট আপনি যদি আরো প্রফেশনাল করতে চান, লুকটা আরো ক্যাজি করতে চান, লুকটা আরো জোসি করতে চান, সেই সময় আপনি এটা করতে পারেন। তো আমি এখন এটা দিয়ে দিলাম। তো একটু সময় লাগবে। তো দেখুন এটা কত সুন্দরভাবে এটা এডিট করে দিয়েছে ওরা, হ্যাঁ? তো কি ছিল আর কি করে দিয়েছে, লিমিটেড অফার, অর্ডার নাও অ্যান্ড সেভ 30%, হ্যাঁ? 30%। তো অসাম ভাবে এটা এখান থেকে করে দিয়েছে, এডিট করে দিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এইভাবে এই হেডফোনটা যেভাবে আমরা করে নিলাম, এক্ষেত্রে কি সবগুলা প্রোডাক্ট আমরা করে নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আপনি এভাবে সবগুলা প্রোডাক্ট এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আরেকটা প্রোডাক্ট করে দিচ্ছি। তো সর্বপ্রথম ক্লিকে যাব, আপলোডে যাব, গিয়ে হচ্ছে আচ্ছা, তো এখান থেকে আমি একটা বার্গারের ফটো নিয়েছি। তো এই বার্গারের ফটোটা দেখতেই পাচ্ছেন, বার্গারের ফটো নিয়েছি। এখন আমি বলব যে বার্গারের ফটোটাকে এডিট করে দাও। এই বার্গারের ফটোটাকে এডিট করে দাও খুব সুন্দরভাবে, এবং যাতে দেখে মনে হয় প্রফেশনাল কেউ করেছে, এবং এটার দাম হচ্ছে $99। তো এখন আমি এটা ChatGPT কে দিয়ে বলবো যে এটা ন্যানো দিয়ে বানাবো, তো তুমি আমাকে প্রম্পট দিয়ে দাও। তো আমরা ইংরেজিটাই সবসময় প্রেফার করব। কজ ইংরেজিটা হলে ভালো রেজাল্ট পাবেন। তো সবসময় আপনি ইংরেজি দিয়েই লেখার চেষ্টা করবেন। বাংলা থেকে করে ট্রান্সলেট করতে পারেন, অথবা বাংলা লিখলেও হবে। বাংলা লিখলেও খুব ভালো রেজাল্ট দেয় জেমিনাই। তো এটা সাবমিট করে দেব। ওয়াও! দেখুন আমি এই ছবিটা দিয়েছি এবং ও দেখেন কিভাবে স্পেশাল বার্গার অনলি $99, অর্ডার নাও, লিমিটেড অফার, লিমিটেড টাইম অফার। তো কি সুন্দরভাবে ও হচ্ছে গিয়ে একটা ফটো বানায় দিছে। দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার ই-কমার্স ব্যবসার A থেকে Z পর্যন্ত প্রোডাক্ট এভাবে আপনি এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি আপনার কাছে এটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। কেননা নেক্সট এ আরো ভালো কিছু আসবে। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি ন্যানো ব্যানানা AI এর সম্পূর্ণ গাইডলাইন এবং A থেকে Z পর্যন্ত। যা দেখলে আপনার AI সম্পর্কে ধারণা পাল্টে যাবে। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।